একটু ভুল হলো, গোটা জেলা নয়, মালদার গৌড় ছিল বাংলার রাজধানী। তা সে প্রায় মধ্যযুগের কথা। সেসব এখন ইতিহাসের। আজ কোনো দ্বিধা নয় আর কোনো বাধা নয়। গুড আফটারনুন টু অল অফ ইউ, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লেজি বয়। ভিডিওটা সঙ্গে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে শেষ অবধি, কারণ শেষের সময় বিশাল বড় একটা টুইস্ট পাবে। সো লেটস গো। কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি এখন। এই যে দুজন কাকু দেখতেই পাচ্ছেন, তারা তো আমাকে একেবারেই বেরোতে দিচ্ছে না মনে হচ্ছে। আর আমার মনে হচ্ছে না চৈত্র মাসের গরম, একেবারে পুরো ভাবসা গরম। দুজন মিলে আমাকে ঠেসে রেখেছে মনে হচ্ছে। আর এই যে কাকু, কি সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। আর এই যে মালদার বাইপাস ক্রস করে নিলাম। ফাইনালি একটা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখন সুস্তানি মোড়ে আমরা, আমার সাথে রয়েছে শনিরাম হেমব্রম। আর আমরা এখন চলে যাব এখান থেকে। আবার আমাদের একটা টোটো নিতে হবে, টোটো নিয়ে দেন আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তো ফাইনালি অটো পেয়ে গেছি, অটো চেপেছি। তো চলো চলতে থাকো। প্রথমে বন্ধু, তারপরে আমাদের ট্যুর গাইড চলে এসছে বাইক নিয়ে রেডি। সো আমরা এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো সাথে বাপন, আমি আর পেছনে শনিরাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলকে। আর যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখো তাহলে বুঝবেই বা কী করে, বা জানবেই বা কী করে এত তথ্য, এত ইতিহাস, এত গল্প। সো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখো। সো প্রথমেই আমরা চলে এসেছি যেটা হচ্ছে চামচিকা মসজিদে। দেখতে পাচ্ছ দারুণ একটা ভিউ। একটু ভুল হলো, গোটা জেলা নয়, মালদার গৌড় ছিল বাংলার রাজধানী। তা সে প্রায় মধ্যযুগের কথা। সেসব এখন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। আর আমি এখন যেখানে রয়েছি তার নাম হচ্ছে চিকা মসজিদ। গৌড়ের আরেকটি দর্শনীয় নিদর্শন হলো চিকা মসজিদ। সুলতান ইউসুফ শাহ 1475 সালে চিকা মসজিদটি নির্মাণ করেছিলেন। নামটি এর উৎপত্তি থেকেই বোঝা যায় যে এটিতে প্রচুর পরিমাণে চিকা বা বাদুর আশ্রয় করত। এটি একটি একক গম্বুজযুক্ত গৃহ, বর্তমানে যদিও একটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মসজিদে রয়েছে হিন্দু মন্দির স্থাপত্যের চিহ্নও। দেওয়ালগুলিতে অপূর্ব শৈলীতে খোদাই করা নকশা। কথিত আছে যে শাহ সুজা এটি 1655 সালে মুঘল স্থাপত্য শৈলীতে তৈরি করেছিলেন। এখানে বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন সুলতান। যদিও অন্য ঐতিহাসিকদের মতে এটি 1522 সালে নির্মাণ করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। মালদা শহর থেকে প্রায় 16 কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের সীমান্তে অবস্থিত গৌড়। 7ম শতাব্দীতে রাজা শশাঙ্কের রাজধানী হিসেবেই গৌড় সবচেয়ে বেশি পরিচিত লাভ করে এবং বেশ কয়েক শতক ধরেই তা ছিল প্রাচীন বাংলার রাজধানী। মালদা শহর ভ্রমণ শুরু করা যায় এই গৌড় ভ্রমণ দিয়েই। আরেকটি অন্যতম বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ, যেটি গৌড়ের বৃহত্তম স্মৃতিসৌধ। ইট এবং পাথরের তৈরি বিশাল আয়তাকার কাঠামোযুক্ত বৃহত্তম স্মৃতিসৌধের নামের অর্থ দ্বাদশ দরজা হলেও এখানে আসলে 11টি দরজা রয়েছে। উচ্চতায় 50.4 মিটার, প্রস্থে 22.8 মিটার এবং দৈর্ঘ্যে 12 মিটার পরিমাপের এই বিশাল মসজিদটির নির্মাণ শুরু হয় আলাউদ্দিন হোসেন শাহ সময় থেকে। 1526 সালে নির্মাণ শেষ হয় তার পুত্র নাসিরউদ্দিন নুসরত শাহের আমলে। ইন্দো আরবি স্থাপত্য শৈলীর এবং পাথরের উপর খোদাই করা ভাস্কর্য এখানকার প্রধান আকর্ষণ। চলো এবার ঘুরে দেখি দাখিল দরওয়াজা। এই হচ্ছে দাখিল দরওয়াজা। এটি 1425 সালে নির্মিত একটি চিত্তাকর্ষক গেটওয়ে এবং এটি একটি গুরুত্বপূর্ণ মুসলিম স্মৃতিস্তম্ভ। ছোট লাল ইট এবং পোড়ামাটির কাজ দিয়ে তৈরি এই প্রভাবশালী কাঠামোটি 21 মিটারেরও বেশি উচ্চ এবং 34.5 মিটার চৌড়া। এর 4 কোণে 5 তলা উঁচু টাওয়ার রয়েছে। And in the past, cannons used to be fired from here, hence the gate also came to be known as the Salami Darwaja. দাখিল দরওয়াজার 1 কিলোমিটার দূরেই রয়েছে এই মিনারটি, যার নাম হচ্ছে ফিরোজ মিনার বা
পীর আসামিরা আনুমানিক 1485 থেকে 1489 সালের মধ্যে সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ মসজিদটি তৈরি করেন। এতক্ষণ ঘোরার পরে ফাইনালি আমরা বারোদুয়ারিতেই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পাশে থাকবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।